হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আগের দিনকে আমার চ্যানেলে ভিডিও দেখেছো তারা দেখেছো এইটা শিখিয়েছিলাম আমি স্ট্রেট লাইন টেনে স্কোয়ার বক্স কেটে কীরমভাবে আঁকতে হয়। আজকে আমি শেখাবো স্ল্যান্টিং লাইন অথবা একটু ব্যাকা লাইন। ওটা স্ট্রেট লাইনের মতোই হবে, স্ল্যান্টিং লাইন বলি আমরা। ট্রায়াঙ্গেল শেপ আমরা করব। প্রথমে আমরা পয়েন্টগুলো দিয়ে দিলাম, তিনখানা পয়েন্ট দিলাম। তলারটা পুরো স্ট্রেট, যেটা আগের দিনকে স্ট্রেট লাইন টানছিলাম সেরকমভাবে টেনে নিলাম। তারপর আমরা একটা কর্নার থেকে ওপরে যে পয়েন্টটা দিয়েছি সেই পয়েন্ট অবধি আর একটা স্ট্রেট লাইন টানলাম। কিন্তু লাইনটা দেখো, এটা কিন্তু ব্যাকা হচ্ছে। এরকমভাবেই আমরা কিন্তু বাকিটা ভিডিও করব। কিন্তু যারা আগের দিনকে আমার ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে। আবার আমরা পয়েন্ট দিয়ে দিলাম, দিয়ে আগেরটার মতোই সেমভাবে আমরা আর একটা ট্রায়াঙ্গেল শেপ এঁকে নিলাম। যারা আবার নতুন করে আমার চ্যানেলে এসেছো তাদের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যদি ভুল হয়, কারণ এটা স্ল্যান্টিং লাইন তো তোমাদের অতটা সুবিধে হবে না করতে গিয়ে, হয়তো বেঁকে যাবে, তোমরা মুছে আবার সুন্দর করে টানবে। এরকমভাবে আমরা আবারও আর একটা ট্রায়াঙ্গেল শেপ এঁকে নেব। আমরা ধীরে ধীরে ড্রয়িংটা করব, তোমরা টাইম নিয়ে কিন্তু ড্রয়িংটা করবে। বড়দের অবশ্যই বলে দিও পয়েন্টগুলো দিয়ে দিতে, তোমরা কিন্তু নিজে থেকে পয়েন্টগুলো দিতে পারবে না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। আর কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যে তোমরা কতবার প্র্যাকটিস করলে। এই দেখো, এটা আমরা প্রথমে স্ট্রেট লাইন, তারপরে আড়াআড়ি একটা লাইন টানলাম। টেনে কিন্তু আমরা একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট এই রকমভাবে টানছি, আমরা কিন্তু কপিটা বেশি ঘোরাচ্ছি না। এবার দেখো আমরা কি করব, ওপরে যে ট্রায়াঙ্গেল শেপটা এঁকেছি তার মাঝখান থেকে আরেকটা স্ট্রেট লাইন টেনে দেবো। নিচের লাইনটার ঠিক মিডিল বরাবর একটা পয়েন্ট দিয়ে ওপরের পয়েন্টটা থেকে নিচের পয়েন্ট অবধি আমরা স্ট্রেট লাইন একটা টেনে মিলিয়ে দিলাম। এটাও সেম প্রসেস, কিন্তু এটা সাইডের লাইনটা থাকবে, সাইডের লাইনে পয়েন্টগুলো থাকবে। এবার আমরা দেখো স্ল্যান্টিং লাইন দিয়ে কি সুন্দর ট্রায়াঙ্গেল শেপ করে নানা রকমভাবে আমরা এঁকে ফেললাম। আমাদের স্ট্রেট লাইনও প্র্যাকটিস হলো, স্ল্যান্টিং লাইনও প্র্যাকটিস হলো। এবার আমরা যেটা করব, আমরা কালার করব। আগের দিনকে আমরা চারখানা কালার শিখেছিলাম, রেড, এটা আমরা বলি লাল, ইয়েলো হলুদ, লাইট গ্রিন হালকা সবুজ, আর হচ্ছে ডার্ক ব্লু নীল। ঠিক আছে, আজকে আমরা নতুন দুটো কালার শিখব। সেটা একটা হচ্ছে অরেঞ্জ মানে কমলা কালার, আরেকটা হচ্ছে ডার্ক গ্রিন মানে ডিপ সবুজ। কালারগুলো অবশ্যই মুখস্থ করো, কালারগুলো মনে থাকলে কিন্তু অসুবিধে হবে। বাকিগুলো পরের দিন শিখব। এবার চলো এই ছখানা কালার দিয়ে কিন্তু আমরা কালারগুলো করে ফেলি। কালারের নিয়ম আমি আগের দিনকে শিখিয়েছি, যারা দেখোনি তারা আগের দিনের ভিডিওটা দেখে নিও, ডে 1-এর ভিডিওটা। আমরা রেড কালারটা এই ট্রায়াঙ্গেল শেপটায় দিলাম, এখানে দিলাম লাইট গ্রিন, এইখানে দিলাম ইয়েলো, এইখানে দিলাম অরেঞ্জ, এইখানে দিলাম ডার্ক গ্রিন, এইখানে দিলাম ব্লু। এই সবকটা কালার ব্যবহার করে ফেলেছি, আর বাকি যে তিনটে জায়গা রয়েছে সেখানে আমরা আবার রিপিট করছি, রেড আর ইয়েলো কালার। আমরা প্রথমে বর্ডার টেনে কিন্তু কালার করব, আগের দিনকে শিখিয়েছিলাম, আজকে আবারও শেখাচ্ছি, তোমরা দেখে নিও। তোমরা মনে রাখবে বর্ডারটা কিন্তু আস্তে আস্তে টানতে হবে, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ড্রয়িংটা শেখাবো। তোমরা যদি স্টেপ বাই স্টেপ দেখো তোমরা খুব সহজভাবে ড্রয়িংটা শিখে নেবে। অবশ্যই কিন্তু ভিডিওগুলো পরপর পরপর সিরিয়াল ওয়াইজ দেখবে। আমরা বর্ডার করছি, দেখো লাইন বরাবর রঙটা নিয়ে টানছি। আমরা কিন্তু বর্ডারটা ধীরে ধীরে দেব, কারণ বর্ডারটা টানার সময় যদি আমরা হুড়াহুড়ি করি তাহলে কিন্তু বর্ডারটাই বেঁকে যাবে, আর বর্ডারটা বেঁকে গেলে কালারটা তো বাইরে বেরিয়ে যাবে। কালার বাইরে বেরিয়ে গেলে তোমার ছবিটা কি দেখতে ভালো হবে? কখনোই নয়। তাই আমরা ধীরে ধীরে করব।
এক সাইড থেকে কিন্তু আমরা রঙটা শুরু করব। এটা কিন্তু আমি আগের দিনেও শিখিয়েছিলাম, আজকেও দেখে নাও। দেখো আমার কিন্তু রেড কালারটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা অন্য কালারগুলো করব। আমাদের কিন্তু রঙটা বেরোয়নি, তোমরাও চেষ্টা করো যাতে রঙটা না বেরোয়। এবার আমরা লাইট গ্রিন কালারটা দিয়ে আর ইয়েলো কালারটা দিয়ে পরে ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করে ফেলবো। ওই সেম প্রসেস বর্ডার টেনে। কালারটা কিন্তু ধীরে ধীরে করবে। এই দুটো কমপ্লিট করে নেব। আর দেখো নিচেও আর একটা ছোপ যেটা আছে ওটাও কমপ্লিট করে নেব। তোমরা কিন্তু ধীরে ধীরে রঙগুলো করে কিন্তু আস্তে আস্তেভাবে রঙগুলো করবে। দেখো আমাদের রঙগুলো করা হয়ে গেছে। 3খানা ছবি, একখানা কিন্তু ট্রায়াঙ্গেল বাকি রয়েছে। ওটা কিন্তু অরেঞ্জ কালারটা আমরা এখন করছি বর্ডার দিয়ে। একটা সাইড থেকে ধীরে ধীরে রঙটা করছি। অরেঞ্জটা হয়ে গেছে, এবারে ডিপ সবুজ অর্থাৎ ডার্ক গ্রিন কালারটা তলার পোর্শনটায় করে নেব। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। মনীষাস আর্ট অ্যান্ড ক্রিয়েশন আমার চ্যানেলের নাম। তোমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে তাদেরও কিন্তু বলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, তাহলে কিন্তু তোমরা একসাথে খুব ভালোভাবেই ড্রয়িংটা শিখে যাবে। দেখো আমরা ডার্ক গ্রিন কালারটা কমপ্লিট করে নিচ্ছি। আমাদের কিন্তু ডার্ক গ্রিন কালারটা কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু আমাদের পুরো কালারটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা আবার পরের দিনকে নিয়ে আসব নতুন ভিডিও, নতুনভাবে শেখাবো। আজকের মতন এটাই কমপ্লিট হয়ে গেল। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো।